দেখো বন্ধুরা কি সুন্দর তারাবাতার ঘর। কেমন হয়েছে বলো? সুতি ওঠ, কত বেলা হয়ে গেছে এখনো ঘুমোচ্ছিস? কাজকর্ম পড়ে আছে রে, ওঠ। আমি মাঠে যাচ্ছি, রান্না করে রেখে দিবি, এসে খাবো। ঠিক আছে। সব কাজবালাগুলো এবার করে নি। চলো প্রথমে উঠোনটা পরিষ্কার করে নি, জুতোটা পরে নি, যা মাটি আমার পায়ে না হলে লেগে যাবে। বন্ধুরা এবার আমি ঝাঁটাকে দিয়ে দেবো। দেখেছো আমার উঠোনটা কত নোংরা হয়েছে বাবারে। ঝাঁটাটাকে রেখে দিলাম, ঝাঁটটা হলো দিয়া। বন্ধুরা আমি জল দিয়ে ছিপছিপে দিয়ে দিচ্ছি, খালে মাটিগুলো বসে যাবে আর পায়ে লাগবে না। এবার আমি হাত পা গুলো ধুয়ে নেব। বাবারে কত ধুলো। চল এবার কি রান্না করব সেটা দেখা যাক। জুতোটাকে খুলে দিই। অন্য মাত্র রান্না করে দিয়ে যেতে বললো, কিন্তু তো কিছুই বাজার হাট করে দিয়ে যায়নি, শুধু এই ডিমটা আছে, তোলো ছড়া ডিম ভাজাই করে দিই। উনুনে জ্বালিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। চলো হাঁড়িতে আমি জল দিয়ে দিই। দিয়ে দিলাম জল। এই থাক। বন্ধুরা গিলাসটাকে রেখে দিলাম, এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি চালটা ধুয়ে নেব। আমি এবার কয়লা ধুয়ে নিচ্ছি। চালে কত নোংরা থাকে জানো, তাই জন্যই তো চালটাকে করলে ধুতে হয়। চালের জলটা এবার আমি বালতিতে ঢেলে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি চালটাকে দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে দেবো। ভাতটা হোক, ততক্ষণ আমার দুটো বাসন আছে, ধুয়ে নিয়ে আসি। বাসনগুলো নিয়ে নিচ্ছি, এবার চলো ধুয়ে নিয়ে আসি। জুতোটা পরে নিলাম। এই জলটা আসে দূরের নলকূপ থেকে। এখানে আমরা প্রত্যেকদিন বাসন মাজতে আসি, আমার বন্ধুরাও আসে। লাগালি পাচ্ছি না, এবার অন্য থালাটা ধুয়ে নেব। বন্ধুরা স্টিলের প্লেটটা আমি এবার ধুয়ে নিচ্ছি। এবার অন্য থালাটাও ধুয়ে নিলাম, আর একটা থালা আছে ওটাও ধুয়ে নিলাম। বাসন দেওয়া হয়ে গেছে, এবার চলে বাড়ি যাই। জুতোটা খুলে নিলাম। দেখো আমি বাড়ি চলে এসেছি, এখানে আমার ভাত হচ্ছে। চলো এবার বাসনগুলোকে উপর করে দিই। হয়ে গেছে। চলো এবার ভাতটাকে দেখি হলো কি। ঢাকনটা খুলি। ভাত বন্ধুরা হয়ে গেছে। বন্ধুরা এবার আমি নেড়ে নেব। ভাত টিপে দেখি হলো কি, শক্ত না নরম। হ্যাঁ ভাতটা হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। ভাতের হাঁড়ির ঢাকনটা দিয়ে ভাতটাকে নামিয়ে নিই। বন্ধুরা ভাতটাকে নামিয়ে আমি কড়াই বসিয়ে দেব ডিমটাকে ভাজার জন্য। ডিমটাকে ফাটিয়ে নিই। প্রথমে আমি ডিমের জায়গাটাকে নিয়ে নিলাম এইটুকু। এই দেখো ডিম বেরিয়ে গেল। খুব সাবধানে ভাঙতে হবে ডিমটাকে। এই দেখো ডিম বেরিয়ে গেছে। ডিমটা ফাটানো হয়ে গেছে, এবার চলো নুন দিয়ে দিই।
চামচে করে নুনটা দিই, না হলে আমার হাতে লেগে যাবে। এক চিমটিয়ে নুন দিয়ে দিচ্ছি, এবার আমি ফাটিয়ে নেব। এইগুলো যা গিরি গিরি গিরি। ডিমটা গলা হয়ে গেছে, তাওয়া বসিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো তেল। দিয়ে দিলাম তেল, অল্প পরিমাণে দিতে হবে। তেল দেওয়া হয়ে গেছে আমার। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ডিমটা। তেলটা মনে হচ্ছে ভালোই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ডিমটা। ডিমটাকে আমি হাতাই করে দেবো, না হলে পড়ে যেতে পারি। খুব সাবধানে দিতে হবে কিন্তু। এই দিয়ে দিলাম 1 চামচ। বন্ধুরা, তোমরা কিন্তু কোনোদিনও একা একা মাছে রান্না করতে আসবে না, আমার মাছ এখানে বড় কাউকে সাথে নিয়ে রান্না করবে। এটা 1 পিস ডিম ভাজা আর 1 পিস ডিম ভাজা ভাজবো। 1 পিস ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। বন্ধুরা, খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। আমি উল্টে পেরেছি। এবার এই পিঠটাও ভেজে নেব। বন্ধুরা, আমার রান্না বান্না তো সবই হয়ে গেল। এবার অন্য মতো এখনো এলো না, চলো একটুখানি দেখে আসি অন্য মেয়ে এসেছে কি। কোথায় যে খুঁজি, কোথায় গেল? ওই যে ওই কাকাগুলো আসে, জিজ্ঞাসা করি দেখেছে কিনা। ও কাকা, তোমরা আমার অন্য মাকে দেখেছো? আমার অন্য মা দেখলাম মাঠে মাঠে ছাগল খুঁজছে। ও ঠিক আছে। হ্যাঁ, ছাগল খুঁজে পাচ্ছে না। অন্য মা তখন আসেনি, চলে এবার ততক্ষণ ভাতটাকে বেড়ে নি। ভাতটা বেড়ে রেখে দিই, যদি চলে আসে দুটো খাবে। দুটো থালায় ভাত বেড়ে দিচ্ছি, একটা আমার আর একটা আমার অন্য মায়ের। একজন একার ভাত বাড়া হয়ে গেছে, এবার অন্যটাতেও বেড়ে নেবো। দুজনাকার জন্য দুটো ডিম ভেজেছি, এবার দুজনাকার জন্য একটা করে ডিম নিয়ে দেবো। 1 পিস ডিম দিয়ে দিলাম, আর 1 পিস ডিম দিয়ে দিলাম। ওই তো অন্য মাছ আসছে। কি ভাত বেড়েছিস? তো খেয়ে মাঠে যাবো, একটা ছাগল খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ছাগল খুঁজে পাওনি, এই যে আমার ভাত বাড়া হাতে খেয়ে চলে যাও। দে দে, খুব খিদে পেয়েছে। আজকে হয়েছে ডিম ভাজা, কেমন হয়েছে বলো? এ নাও। এ ডিম ভাজা? হ্যাঁ। এ খেটে থালা বাসন ধুয়ে রাখবি, আমি মাঠে যাচ্ছি। অন্য মায়ের সাথে আমিও দুটো ভাত খেয়ে নি। বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। আমার কথা শুনে টাটা।